আপনার সন্তানের সামনে স্ত্রীর গায়ে হাত দিবেন না। কখনো আপনার সন্তান যেন বুঝতে না পারে তার মা একজন অপরাধী। কখনো আপনার বোন যারা বক্তব্য শুনতেছেন আজকে, কখনো আপনার সন্তান যেন বুঝতে না পারে যে তার বাবা একজন অপরাধী। তার মানে তার বাবার সামনে আপনার স্বামী হয়তো ত্রুটি বিচ্যুতি করতে পারে, আপনার স্ত্রীর ত্রুটি বিচ্যুতি করতে পারে, সংসারে অসুবিধা হতে পারে, কিন্তু কত নির্লজ্জ সমাজ আমাদের, যে সন্তান নাকি বাবা মায়ের বিরোধ মিটায় আছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই সমাজে মানবতা আসবে কোথা থেকে? যে সমাজের বাবা মার বিরোধ মিটায় সন্তান, যে সমাজে বাবা মা যাতে করে তালাক না হয়ে যায়। আমাদের কাছে এমন বহু ফোন আসে যে বাবা মার তালাক হয়ে যাচ্ছে, যদি আপনি একটু নসিহা করতেন। সন্তানরা বলে ভাবে। বন্ধুরা আমার, এ সমাজে আদর্শ মাহে রমাজান বারবার আসবে, বারবার চলে যাবে, কিন্তু ঈমান আমাদের মাঝে পাওয়া যাবে না। ওই রমাজান আসবে বছরে ঈদের কেনাকাটা করার জন্য। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? আর সবাই দল বল বেঁধে লোক দেখিয়ে তারাবির সালাত জামাতে আদায় করতে যেতে হবে, ফজরের সময় মসজিদে পাওয়া যায় না। মনে রাখার চেষ্টা করবেন, আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে হাদিস আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছুই অনায়ন করতে পারবে না। যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই। এই ছোট্ট হাদিসের একটা ব্যাখ্যা করেছেন ইমাম নববী রাহিমাহুল্লাহ। একটা ব্যাখ্যা হলো যে বড়রা ছোটদের তখনই লজ্জা পাবে, ছোটরা বড়দের তখনই লজ্জা পাবে যখন বড়রা ছোটদের লজ্জা পাবে। এই জন্য ছোটদের সামনে কখনো আপনার অপরাধবোধ কখনো জাগ্রত করবেন না, বিরত থাকার চেষ্টা করবেন, না হলে মানবতা থাকবে না, মূল্যবোধগুলো ধ্বংস হয়ে যাবে, মূল্যবোধগুলো নষ্ট হয়ে যাবে সমাজ থেকে, পরিবার থেকে। এই জন্য আমাকে আপনাকে পরিবর্তনের চেষ্টা করতে হবে, বুঝার চেষ্টা করতে হবে। যদি আপনি এই শিক্ষাগুলো দিতে না পারেন, মানবতার শিক্ষা না থাকে, মূল্যবোধের শিক্ষা না থাকে, শরীয়তের শিক্ষা না থাকে, তাহলে কি হতে পারে? যেমন আলেমদের কথা বললাম, সেম একইভাবে আপনি কোনো একজন ডক্টরের কাছে যাবেন। আমাদের কাছে বহু আমাদের দিনী ভাই ডক্টর আছে যারা বলেছে, এই বলার তথ্যের ভিত্তিতে একেবারে 100% সত্যতার ভিত্তিতে বলছে, এমনটা বহু অভিযোগ আছে, বহু প্রশ্ন করে যে আমরা যদি এগুলোর সাথে জড়াই তাহলে আমরা অপরাধী হব কিনা। যেমন আপনার স্ত্রী প্রেগনেন্ট, বাচ্চা হবে, এখন আপনার স্ত্রীর শরীরে কোনো অসুবিধা নাই, নর্মাল ডেলিভারি হবে, কিন্তু আপনি শুনলে আশ্চর্য হবেন, ওই যে আপনার গ্রাম্য ডাক্তার যিনি আছে কোনো একটা হসপিটাল আপনাকে রেফার করলো, ওই ডাক্তার একটা পার্সেন্টেজ পাবে। যে অ্যাম্বুলেন্সে বা যে ভ্যানে বা যে গাড়িতে করে আপনি হসপিটালে যাবেন, ওই গাড়ি বা ওই অ্যাম্বুলেন্স বা ওই ভ্যানের ড্রাইভার একটা পার্সেন্টেজ পায়। ওই হসপিটাল কর্তৃপক্ষের A to Z উপর থেকে নিচ পর্যন্ত, ডাক্তারের থেকে শুরু করে সেক্রেটারি সভাপতি যারা আছে সবাই একটা করে পার্সেন্টেজ পায়। এই সব পার্সেন্টেজ দিতে 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 একটা সিজারের বিল আসে 40-50 হাজার টাকা। ভালো করে বুঝবেন, 40-50 হাজার টাকা যে আপনি বিল দিচ্ছেন, এখানে আপনার গ্রাম্য ডাক্তার ভ্যান থেকে শুরু করে যতগুলো লেভেল আপনি পার করেছেন সবাই একটা করে পার্সেন্টেজ নেয়, ভাগ নেয়। আপনার স্ত্রীর কোনো অসুবিধা নাই, কিন্তু ওখানে যে আপনার স্ত্রীটা গেল, তাদের তো টাকা ইনকাম